সুখদেবকে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, ভগবান যদি সকলেরই পিতা হবেন তাহলে ভগবান সকলের সমদর্শী, পিতার কাছে সকল সন্তান সমান, কিন্তু কাউকে শাস্তি দেন, কাউকে অনুগ্রহ করেন কেন? আমরা দেখলাম দিতি গর্ভজাত দুই পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষকে বরাহ ভগবান বধ করেছিলেন, তাহলে সেও তো ভগবানেরই সন্তান, কিন্তু গুরুদেব কি করে তারা ভগবানের সন্তান হলেও তারা অসুরজনী প্রাপ্ত হলো, ভগবান তাদেরকে কেন বধ করলেন? বলতে শুরু করলেন সুখদেব যে শোনো, যাদেরকে তুমি হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দেখছো, এরা পূর্বজন বৈকুণ্ঠের দাড়ি, স্বর্গ নয় বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ কেন? বলে যে এখানে কুণ্ঠা থাকে না, নারায়ণের দাড়ি। এক সময় ব্রহ্মার চতুর্কুমার সনক সনন্দ আদি উলঙ্গ পঞ্চম বর্ষীয় বালক বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইলেন, প্রভুর সঙ্গে দেখা করবেন, কিন্তু দাড়ি জয় বিজয় তাদেরকে ঢুকতে দিলেন না। দাঁড়ান আপনারা, বাচ্চা দেখে অবজ্ঞা করলেন, কিন্তু ওই চতুর্কুমার অভিশাপ দিলেন, আমাদের দেখে তোমরা চিনতে পারলেন না, যাও অসুরের মতো কার্য করলে তোমরা পরবর্তী জীবনে অসুর রূপেই জন্মাবে। এই হিরণ্যকশিপু নিজেকে অজেয় অমর অজর করবার বাসনায় মন্দর পর্বতে ব্রহ্মাকে সন্তুষ্ট করবার জন্য কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। এমন সময় যখন হিরণ্যকশিপু কঠোর তপস্যায় নিজেকে নিমগ্ন করেছেন, তার স্ত্রীর নাম কয়াধু। দেবরাজ ইন্দ্র এসেছেন, কয়াধুকে হরণ করে নিয়ে যাবেন। দেবর্ষিপাদ নারদের সঙ্গে দেখা। দাঁড়াও ইন্দ্র, কোথায় যাও? এই কয়াধুর পেটে সন্তানে এ অসুর কুলোদ্ভব, একে হত্যা করব। বলে না, আমার কথা শোনো, আমি কথা দিচ্ছি, মাকে আমার আশ্রমে রেখে যাও। যতদিন হিরণ্যকশিপু তার তপস্যা শেষ না করছে, মাকে আমার কাছেই রাখব, এবং হিরণ্যকশিপু তপস্যা শেষ করলে সসম্মানে তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেব। ইন্দ্রদেব নারদের কথা অমান্য করতে পারলেন না। দেবর্ষিপাদের কাছে কয়াধুকে রেখে ইন্দ্রদেব চলে গেলেন। এদিকে দেবর্ষি নারদ ভাগবত কথা বলে, আর কয়াধু বসে বসে সেই হরিকথা শ্রবণ করে। শুধু কয়াধুই শোনেন না, তার পেটের মধ্যে থাকা সন্তানটাও হরিকথা শুনতে আছে। এদিকে হিরণ্যকশিপু তার যে প্রবল তপস্যা, কঠোর তপস্যা, তপস্যার প্রভাবে মস্তক থেকে ধ্রুম রাশি বিনির্গত হতে শুরু করেছে। মনে রাখবেন, সাধুরাও যেমন তপস্যা করে, অসুররা কম তপস্বী নয়। অসুরদের তপস্যাও সাধুর থেকে নেহাত কম নয়, বরং আরো কঠিন। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সাধুর তপস্যা ভগবানকে পাওয়ার জন্য, আর অসুরদের তপস্যা আত্মপ্রতিষ্ঠা, বল ক্ষমতা লাভের জন্য। হিরণ্যকশিপু তপস্যা করছেন, তপস্যায় সন্তুষ্ট হলেন। ব্রহ্মাজি চতুর্মুখ ব্রহ্মা এসে দর্শন দিলেন, বলো হিরণ্যকশিপু, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাও? হিরণ্যকশিপু বর চাইলেন, এমন বর দিন যাতে আমি অমরত্ব লাভ করতে পারি। ব্রহ্মাজি হেসে উঠলেন, আমি নিজেই অমর না, আমি নিজেই মরণশীল, কিন্তু তোমাকে আমি অমরত্বের বর কি করে দেব? তুমি অন্য কিছু চাও। হিরণ্যকশিপু বললেন, তবে এমন বর দিন
আপনার সৃষ্ট কোনো জীব দ্বারা আমি মারা যাব না। ব্রহ্মা বললেন এটা দেওয়া যায়। মনে মনে ভাবছেন, বললেন তথাস্তু। আমার সৃষ্ট জীব তোকে করে মারবেও না, তোকে মারবে আমাকে যে সৃষ্টি করেছে সে। বললেন এমন বড়দিন আমি দিনেও মরব না, রাতেও মরব না। ব্রহ্মা বললেন তথাস্তু। মনে মনে ভাবলেন তুই দিনেও মরবি না, রাতেও মরবি না, গোধূলি লগ্নে মরবি। বড়দিন আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না। হিরণ্যকশিপু ভাবছে এই জায়গাগুলো যদি বন্ধ করতে পারি আমার তো আর মরণ নাই, ঘর বাইরে ছাড়ার জায়গা আছে কোথায়? কিন্তু হিরণ্যকশিপুর জানা নাই চৌকাঠ বলেও একটা জায়গা হয়, যেটা ঘরও না বাইরেও না, দরজার উপর। ব্রহ্মা বললেন তথাস্তু। অতঃপর বললেন বড়দিন কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা আমাকে কেউ মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। মনে মনে ভাবলেন তোকে অস্ত্র দিয়ে মারবে না, নখ দ্বারা চিরে ফেলাইব। যা যা বর চাইলেন প্রজাপতি সব তথাস্তু বলে দিলেন। হিরণ্যকশিপু তো আনন্দে আর ধরে না, আমি তাইলে আর আমি অমর। দেবর্ষি নারদ কয়াধুকে সসম্মানে ফিরত দিলেন। সর্বকনিষ্ঠ সন্তান জন্ম নিল, নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদ আজ ছোট, গুরু শিক্ষার জন্য দৈত্যগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ক তাদের কাছে পাঠিয়ে দিলেন বিদ্যা শিক্ষার জন্য। যাও এদেরকে আসরিক বিদ্যায় শিক্ষিত করে দাও, এরা যেন অসুর হতে পারে। আর আমাদের শত্রু হচ্ছে হরি, ওই হরির নাম যেন এরা জীবনে না শেখে, সাবধান। ষণ্ড অমর্ক প্রহ্লাদকে নিয়ে গেল গুরুগৃহে। যখন ষণ্ড অমর্ক বাইরের কাজে যায়, অন্যান্য দৈত্যনন্দনকে দিয়ে সহপাঠীদেরকে নিয়ে প্রহ্লাদ হরি কথা বলতে বসে। প্রহ্লাদ বলে কৌমার আচরয় প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মনুষ্যং জন্মং তজপ্য ধ্রুব মদর্থম। প্রহ্লাদ বলে কৌমার আচরয় প্রাজ্ঞ, যারা ভাবে বুড়ো হলে করব তারা মূঢ় ব্যক্তি। যদি হরিভজন করতেই হয় অল্প বয়স থেকে করো। শৈশবে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ আসে কে নাই আসে। আসতেও পারে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। যখন হবে না তখন আমরা হওয়াতে যাই। বয়স আর নাই, গুরুদেব দীক্ষা দেন। বলে এতদিন ছিলি কোথায়? বলে এতদিন সংসারে ছিলাম। বলে তাহলে কি নিয়ে এসেছিস? যা নিয়ে এসেছিস সব এটো জিনিস। ভালো মনটা, সবুজ মনটা সংসারে দিয়ে দিলি, ইন্দ্রিয়ের ভালো বৃত্তিগুলো সংসারে দিলি। এখন আর চোখে দেখিস না, কানে শুনিস না, হাতে লাঠি, বসতে গেলে মাটি। এখন এসছিস দীক্ষা নিতে, আর তো হবে না। তাই থাকতে থাকতে করো। কে বলছেন? প্রহ্লাদ বলছেন কৌমার আচরয় প্রাজ্ঞ, বয়স থাকতে করো। বয়স চলে গেলে আগে রিটায়ার হই, মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপরে মালা নেব, হবে না কোনো দিন। প্রহ্লাদ ভাগবত কথা বলে 6 মাস কেটেছে। হিরণ্যকশিপু ডেকে পাঠিয়েছেন, নিয়ে এসো দেখি কেমন শিক্ষা দিলে।
হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন। বল প্রহ্লাদ, এতদিন গুরুগৃহে থাকলি, কি শিখলি বল? বাবাকে হাত জোর করে বলে, বাবা আমি কি শিখেছি জানো? শিখেছি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। আমি শিখেছি বিধিমার্গের 9টা দরজা, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন বন্দন, দাস্য সখ্য এবং আত্মনিবেদন। এই যে কোনো একটাকে অবলম্বন করলেই তার ভগবৎ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই প্রহ্লাদ, তুই আবার সেই বিষ্ণুর কথা, বিষ্ণু আমার শত্রু, তুই বিষ্ণুর কথা আবার বলছিস, খবরদার। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। যাও যাও, ষণ্ড মর্ককে নিয়ে সঠিক শিক্ষায় শিক্ষিত করো। খবরদার, এরপরে যেন আসরিক বিদ্যায় শিক্ষিত হয়েই আসে। পাঠিয়ে দিলেন। পুনর্বার আবার ফেরত নিয়ে এসেছেন। প্রহ্লাদ একই। প্রহ্লাদ বল, এবার কি শিখেছিস? প্রহ্লাদ হাত জোর করে বলে, বাবা হরি আমাদের শত্রু নয়, হরি আমাদের সকলের মিত্র, সকলের হৃদয়ে তিনি আছেন। না, একে তো গুরুগৃহে রেখে শায়েস্তা করা যায় না। কে আছিস? নিয়ে যা, একে মত্ত হাতির পায়ের তলায় দিয়ে দে। প্রহ্লাদকে মত্ত হাতি ছেড়ে দিয়েছে, পাগলা হাতি। সকলে প্রমাদ গুনেছে, এইবার ও পাগলা হাতি একবারেই ওর এক পদপৃষ্ঠে ওর একদম রক্ত মাংস হাড় এক জায়গায় করে দেবে। কিন্তু না, পাগলা হাতিটা ছুটে এলো প্রহ্লাদের দিকে, এসে প্রহ্লাদকে যেন সুর উঁচু করে প্রণাম জানালো। আর সুর উঁচু করে প্রণাম জানিয়ে ওই সুরে করে প্রহ্লাদকে নিয়ে তার মস্তকে ধারণ করলো। আহা, যে যার মুখে হরিনাম, যে সর্বদা হরিকে স্মরণ করছে, তার অবস্থান আমার পায়ের তলায় হবে কেন? তুমি এসো, আমার মস্তকে তোমার পদধূলি প্রদান করো। সবাই তো দেখে অবাক। তাহলে হাতি দিয়েও ওকে মারা গেল না? এই, একে কে আছিস? ওকে বিষধর সর্পের মধ্যে নিক্ষেপ কর। এই একটা সাপের ছোবল, ওই কাল নাগিনী যদি ছোবল দেয়, ও তৎক্ষণাৎ বিষে জর্জরিত হয়ে যাবে। নিক্ষেপ করলেন। প্রহ্লাদ বসে হরিকে স্মরণ করে। প্রহ্লাদ হরিকে ডাকে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। প্রহ্লাদ গোবিন্দকে স্মরণ করে দুবাহু তুলে কীর্তন করছেন, দুবাহু তুলে কীর্তন করছেন। আর ওই বিষধর সর্পগুলো তাদের হিংসাকেও ভুলে গেলেন, দংশন করতে ভুলে গেলেন। তারাও ওই বিষধর ফণাটাকে তুলে প্রহ্লাদের সঙ্গে তারাও যেন নৃত্য করতে শুরু করেছে। সবাই তো দেখে অবাক। তাহলে এর দ্বারাও প্রহ্লাদকে বধ করতে পারলাম না। বেশ, এইবার ওকে নিয়ে ডাক পড়ল হোলিকা। আমাদের সৌভাগ্য, অন্তত ভারতবর্ষের মাটিতে একটা হলেও সিনেমা রিলিজ হয়েছে, মহাবতার নৃসিংহ। সাধারণত এমন ভাগবতীয় দৃষ্টান্তমূলক সিনেমা বিরল, তথাপি এটা মঙ্গলের কারণ, ভারতবাসীর ক্ষেত্রে মঙ্গল। হোলিকাকে ডাক পড়ল কেন? হোলিকা হচ্ছে হিরণ্যকশিপুর ভগ্নী। হোলিকার মৃত্যু নাই, আগুনেও হোলিকাকে পুরানো যায় না। হোলিকা প্রহ্লাদকে দু হাত ধরে নিয়ে চলেছে। অগ্নিকুণ্ড রচনা হয়েছে, বিরাট অগ্নিকুণ্ড। তার মধ্যে হোলিকা
প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে। আজ মা কয়াধু মুখে আঁচল দিচ্ছেন, আজ পুত্র সামনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা কি কোনো মা দেখতে পারেন? চোখে কাপড় দিচ্ছেন। এদিকে রে রে শব্দে দানব সৈনিকরা এসে ওই অগ্নিকুণ্ডতে অগ্নি সংযোগ করে দিয়েছে। আর যেই অগ্নি সংযোগ করে দিয়েছে অমনি দাউ দাউ করে ওই বিরাট অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয়ে যেন প্রহ্লাদকে পুড়িয়ে মারে সম্পূর্ণ ভস্ম হয়ে যায়। কিন্তু ধোঁয়ার আড়ালে দেখা গেল যে হোলিকা পুড়ে যাওয়ার কথা নয়, সেই হোলিকার দেহটাই দাউ দাউ করে অগ্নি দেবতা গ্রাস করে নিল। তার মধ্যে ছোট্ট প্রহ্লাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। না 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 না, হিরণ্যকশিপুর সব চেষ্টা একের পর এক বিফল হচ্ছে। ছাড়া তো যাবে না, প্রহ্লাদকে যে কোনো উপায়েই ওকে মারতেই হবে। যা কে আছিস একে নিয়ে ওই সুউচ্চ পর্বত শিখরের উপর থেকে ওকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ কর, আর একটা পাষাণ বুকে বেঁধে দিস। প্রহ্লাদকে সুউচ্চ পর্বতে নিয়ে তা বুকে পাষাণ বেঁধে দিয়ে দুইজন অনুচর, একজন হাত দুটো ধরেছে আর একজন পা দুটো ধরেছে। এক দুই, সমুদ্রের জলের মধ্যে ছেড়ে দিলেন। দেখলেন সেই সুউচ্চ পর্বত থেকে প্রহ্লাদের দেহটা আকাশ মার্গে ভাসতে 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 সমুদ্রের জলের মধ্যে গিয়ে পতিত হয়েছে। যেই সমুদ্রের জলের মধ্যে প্রহ্লাদের দেহটা, এই ভূত পবিত্র ভজনের দেহটা পবিত্র হয়েছে, সমুদ্র দেবতা ভাবছে, আহা অহো ভাগ্য, আজ আমার কত সৌভাগ্য। এতদিন আজ ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে আমি বক্ষে ধারণ করে রেখেছি, অনন্তনাগ সজ্জায় সে এতদিন আমার বক্ষে শায়িত থেকেছে। আজ আমার মহাসৌভাগ্য, সেই ভগবানের মহান ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। আজ আমি প্রহ্লাদকে ডুবতে দেব না, আজ প্রহ্লাদকে বাসিয়ে রাখবো। তাই সমুদ্র দেবতা নিজের আঁচলটা দিয়ে পদ্ম ফুল করে প্রহ্লাদকে সমুদ্রের জলের উপর ভাসিয়ে রেখেছেন। বলো প্রহ্লাদ মহারাজ কি। এরপর সকালবেলা যখন ধীবরেরা জাল নিক্ষেপ করেছে, তখন জালে ওই প্রহ্লাদের দেহটা ধরা পড়েছে। জাল টানছে, টানতে টানতে দেখছে বেশ ভারী, খুব আনন্দ পেয়েছে, বড় মাছ বোধ হয়। তুলে দেখে এ তো হিরণ্যকশিপু মহারাজেরই পুত্র। তাড়াতাড়ি দেখছে বেঁচে আছে কিনা, দেখছে হ্যাঁ শ্বাস বইছে। তাড়াতাড়ি মহারাজের কাছে নিয়ে, মহারাজ নিশ্চয়ই কোনো উপহার দেবেন আমাদের, কারণ বলে সমুদ্রের থেকে আপনার পুত্রকে আমরা জীবন্ত অবস্থায় বাঁচিয়ে এনেছি। মহারাজ হয়তো ভেবেছিলেন প্রহ্লাদ আর নাই, কিন্তু ওখানেও তোর হরি রক্ষা করেছে। বেশ, এই প্রহ্লাদ বল তোর হরি কোথায় থাকে? যেই ক্রুদ্ধ গর্জনে বলেছেন, বল তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ হাত জোর করে বলে, বাবা আমার হরি কোথায় থাকে না বলো? আমার হরি সর্বত্র থাকে, কোথায় নাই? হিরণ্যকশিপু ক্রোধ ভরে বললেন, তবে স্তম্ভকে নদীর সাথে, এ স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে না কেন? বললেন, বাবা যদি দেখতেই হয় দেখার মতো চোখ লাগে। ভগবান সর্বত্র আছেন, দুধের মধ্যে মাখন আছে, এটা কি দেখা যায় বাবা? দুধকে বিশেষ ক্রিয়া প্রক্রিয়ার দ্বারা দধির দ্বারা তাকে মন্থন করে তার থেকে মাখন উত্থিত করতে হয়। ঠিক তেমনি ভগবান সব জায়গাতেই আছেন, কিন্তু ভগবানকে দেখা যায় না। ভক্ত ছাড়া ভগবানকে কেউ দেখতে পায় না। তাই বলি
ভগবানকে দেখবার জন্য ভক্তির চোখ লাগবে। বাবা এই কথা শুনে আরো রাগান্বিত হলেন। হিরণ্যকশিপু বললেন, তাহলে তোর স্তম্ভের মধ্যেও ভগবান আছে, দেখাতে পারিস। এই বলেই স্তম্ভের উপরে সেই গদার প্রহার করেছেন। অমনি বিকট গর্জন করে ভগবান নৃসিংহদেব প্রকটিত হয়ে গেলেন। স্তম্ভ বিদীর্ণ করে বেরিয়ে এলেন নম মৃগ নম মানুষ, মানুষও নয় পশুও নয়, নরসিংহ ভগবান কি জয়। ক্রোধে নৃসিংহদেব প্রবল যুদ্ধ শুরু হলো। এমন সময় নৃসিংহদেবের হাত থেকে গদাটা স্খলিত হয়ে গেল। যেই গদাটা স্খলিত হয়ে গেল অমনি সকল দেবতারা প্রমাদ গুনলেন, বোধ হয় এবার কোনো বিপত্তি এসেছে। কিন্তু না, এরপর পুনর্বার খড়গ ধারণ করলেন। একদিকে হিরণ্যকশিপু, একদিকে নৃসিংহদেব প্রবল যুদ্ধে একে অপরকে পরাস্ত করতে পারছেন না। এমন সময়ে হিরণ্যকশিপু তার দেহটাকে নৃসিংহদেব বক্ষের উপর নিজের উরুর উপরে তুলে নিলেন। হিরণ্যকশিপুর দেহটাকে দুই তীক্ষ্ণ নখ দ্বারা বিদীর্ণ করে দিলেন এবং হিরণ্যকশিপুর দেহ থেকে সেই সমস্ত নখাগ্র দ্বারা সেই নাড়ি ভুড়ি এবং রক্ত শনিত পান করতে শুরু করলেন। নৃসিংহ ভগবান কি জয়, বলো নৃসিংহ ভগবান কি জয়। সকল দেবতারা ভয়ে ভীত, সশস্ত্র, কম্পমান। এমনকি বিষ্ণুর বক্ষ বিনাশিনী লক্ষ্মী দেবীও এই প্রবল ক্রোধের কাছে এসে উপস্থিত হতে পারছেন না, ভয় পাচ্ছেন। কিন্তু সিংহকে সবাই ভয় পায়, সিংহের শাবক তো সিংহকে ভয় পায় না। তখন ছোট্ট প্রহ্লাদ হাত জোড় করে নৃসিংহদেবের সামনে এসে স্তুতি করছেন। আসুন আমরাও নৃসিংহ ভগবানকে স্তুতি করি। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম। নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গা। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়। প্রহ্লাদ আহ্লাদ দায়নে, হিরণ্যকশে পূর্বক্ষঃ, শিলাটাঙ্ক নখালয়ে, শিলাটাঙ্ক নখালয়ে।
নৃসিংহ ভরত নৃসিংহ ইত নৃসিংহ ভরত নৃসিংহ হৃদয়ে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদি শরণং প্রপদ্যে তব কর কমলবরে নাথ মধুত সিংহ দোলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গা তবু কর মধুত সিংহ দোলিত তনু ভৃঙ্গা কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধিত भगवान नृसिंहदेव की बोले भक्तवत्सल भगवान की नृसिंह भगवान की বধ হয়ে গেলেন। প্রহ্লাদ হাত জোড় করে কম্পিত হস্তে নৃসিংহ ভগবানের সামনে দাঁড়িয়ে নৃসিংহদেব প্রহ্লাদের ভয়কে বিদূরিত করবার জন্য তাকে সযত্নে বড় আদর করে কোলে তুলে নিলেন এবং সিংহ তো তাই আদর করবেন কি করে, জিহ্বা দিয়ে তাকে লেহন করতে লাগলেন। বল প্রহ্লাদ বল, তোর কি চাওয়া আছে বল বল। প্রহ্লাদকে বড় আদর করে জিজ্ঞাসা করলেন, ও প্রহ্লাদ, আমি ত্রিলোকেশ্বর ত্রিলোকাধিপতি, তুই যা চাইবি আমি তোকে সব কিছু দিতে রাজি আছি, কি চাস বল। প্রহ্লাদ বললেন, হে ভগবান, আমাকে দিতে পারো এমন কোনো বস্তু তোমার কাছে নাই। আমি দিতে পারি এমন কোনো বস্তু আমার কাছে নাই? হ্যাঁ ঠাকুর, বল তুই রাজ্য চাস, টাকা পয়সা চাস, কি চাস বল। প্রহ্লাদ হাত জোড় করে বলে, ঠাকুর আমি রাজার ছেলে, উত্তরাধিকার সূত্রে রাজ্যের মালিক আমিই হব, তোমাকে ভজন করতে যাব কেন? রাজ্য পাওয়ার জন্য তোমাকে ডাকি নাই। তাহলে কি চাস বল, আমি তোর হয়ে ধরা দিই। প্রহ্লাদ বলে, ঠাকুর যদি তোমাকে আমি আগের থেকেই এই হৃদয়ে ধারণ করতে না পারতাম, বলো তো
ওই অসুররাজ হিরণ্যকশিপু আমার উপরে কত অত্যাচার করেছে, মত্ত হাতির পায়ের তলায় দিয়েছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, সমুদ্রে নিক্ষেপ করেছে, তথাপি আমি মরি নাই। কেন? যেহেতু তুমি আমার হৃদয়ে ছিলে। তোমাকে যদি হৃদয়ে না ধারণ করতে পারতাম তাহলে তো আমি বাঁচতেই পারতাম না। তাই নতুন করে তুমি আমায় আর কিভাবে ধরা দেবে ঠাকুর? তবে তুমি যদি দিতেই চাও আমাকে এমন আশীর্বাদ দাও, আমার বাপ জ্যাঠারা তোমার সঙ্গে শত্রুতা করে যে অপরাধ করেছে ঠাকুর, ওই বাপ জ্যাঠাদের সমস্ত অপরাধ তুমি মার্জনা করে দাও, তাদের অপরাধ সমস্ত স্খলন করে দাও ঠাকুর, তাদেরকে তোমার চরণের দাস করে নাও। আহা, প্রহ্লাদের কি চাওয়া! এর জন্যেই তো সকলে কেউ পুত্র চায়, যে পুত্র ভগবান, ভগবানের চরণে পিতামাতাকে পৌঁছে দেবে। আহা, হিরণ্যকশিপু বলে, প্রহ্লাদ এটা তো আমি দিতে পারবো না প্রহ্লাদ, এমন একটা জিনিস চাইলি তুই, এটা আমি দিতে পারবো না। কেন পারবে না ঠাকুর? বলে, শোন, যেটা আছে সেটা আমি দিতে পারি না। বলে, কি আছে ঠাকুর? আছে কি জানিস? তোর মতো ভগবত ভক্ত প্রহ্লাদ যে বংশে জন্মেছে, সে বংশ কি আর উদ্ধারে বাকি আছে? যে ভক্তে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সে বংশের 14 পুরুষ পিতৃকুল মাতৃকুল এমনিতেই উদ্ধার পেয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়, তাদের তো আর উদ্ধার করতে হয় না প্রহ্লাদ। তবে বেশ, আমার চরণে তোর ভক্তি অবিচল থাক। নরসিংহ ভগবান কি জয়।